গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম জলদাপাড়া থেকে আমি মৌসুমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি কথা বলতে। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেছি, অনেকটাই লেট হয়েছে। সকাল সকাল বলবো না, এখন মোটামুটি 9টা মতন বাজে। তো উঠে এখন বিছানাগুলো তুলছি। শরীরটা ভালো নেই, সর্দি খুব প্রচণ্ড পরিমাণে লেগেছে, সেই জন্য অনেকটা লেট করে উঠেছি। সকালবেলা ঠান্ডা জল ঘাটাঘাটি করলে আরও সর্দি বেড়ে যায়, সেই জন্য অনেকটাই লেট করে উঠেছি। তো উঠে চা খেয়ে প্রথমে বিছানাটা তুলছি, তুলে তারপর আরও অল্প একটু কাজ আছে। আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে, ছোট্ট একটুখানি কাজ আছে, সেই জন্য বাজারে যেতে হবে। না গেলেও হয়, না গেলেও হয়, দুটোই মানে একই রকম চলছে। তো যাই হোক, আগে বিছানাপত্রগুলো তুলি, তারপর মা ওদিকে রান্নাঘরে রান্নাবান্না করছে। রান্নাবান্না বলতে সকালের একটুখানি কাজ, কালকে রাত্রে প্রসাদ খাওয়া হয়েছিল, খিচুড়ি প্রসাদ, সবাই জানো। তো ওখান থেকেই কিছু প্রসাদ বেঁচে গেছে, খিচুড়ি অনেকটা আমাদের জন্য, দাদার জন্য যে দিয়েছিল খিচুড়িটা, সেটারই অনেকটা বেঁচে গেছে, সেটা আমার আর মায়ের হয়ে যাবে। তো বাবার জন্য অল্প একটুখানি রান্না। খিচুড়ি খেতে তো আমার ভালোই লাগে। তো গিয়েছিলাম পাশের বাড়িতে, বৌদি ডেকে চা আর রুটি খাওয়ালো। সেটাই মা জিজ্ঞেস করছে কী খেয়ে এসেছিস, আমি বলছি চা আর রুটি। গেলাম ওদের বাড়িতে একটু দরকারে, সাইকেলের কথা বলতে ভাস্তিকে। আমার তো সাইকেল নেই, ওর সাইকেলটা নিয়ে বাজারে যেতে চেয়েছিলাম। তো গিয়েছি, তো এখন আর কেউই ছাড়ছে না। তো যাই হোক, খেয়ে আসলাম। এসে বিছানাপত্র তুলে একদম পরিষ্কার করে নিয়েছি এখন। তারপর যাব হচ্ছে নতুন ঘর দুটো মুছতে। ওই ঘর দুটো খুবই নোংরা হয়ে আছে। নোংরা বলতে কি, এই যে দেখো সাদা সাদা হয়ে আছে। আগের দিন তো এইটা ঘরে জল আটকানো ছিল, তো এই জল মানে বাঁধটা ভেঙে দিয়ে জল সব বের করে আবার নতুন করে ধুয়ে দিয়েছিলাম। তারপরেও এই মাটি টাটিগুলো ভেসেছিল। এগুলোই যে শুকানোর পর বোঝা গেছে যে এখানে মাটি আছে, নাহলে ভেজার সময় একটুও বোঝা যায়নি যে এখানে মাটি কাদা বা কিছু আছে। তো শুকিয়েছে রাত্রে, সারা রাত্রে এতটুকু শুকিয়েছে। তো এখানেই বোঝা যাচ্ছে কতগুলো দাগ। আর তার উপর আমার বাবা চটি নিয়ে হেঁটেছিল, সেই জন্য চটির ছাপ রয়ে গেছে, মানে স্যান্ডেল জুতোর ছাপ রয়ে গেছে। তো সেগুলোকেই সব কিছু পরিষ্কার করে দেবো আজকে। তারপর কালকে থেকে দেখি কিছু মানে যে জিনিসপত্রগুলো বাইরে পড়ে আছে ওগুলোকে পরিষ্কার করে ঘরে ঢোকাবো, তাহলে ঘরটা ভালো লাগবে। আর এই ঘরে এখন কথা বললে খুব গম গম করে আওয়াজ হয়। তো দু একটা জিনিস ঘরে থাকলে এত গম গম করে আওয়াজ হবে না। দরজার অর্ডার দেওয়া হবে, কয়েকদিনের মধ্যেই দরজা চলে আসবে, তারপর ঘরে থাকতে পারবে। ওই আর টুকিটাকি ওয়ারিং করে লাইট ফাইট লাগিয়ে তারপর থাকতে পারবে, সুবিধা হবে। তাহলে যেহেতু আমরা দুটো রুমে খুবই চাপাচাপি কষ্ট করে থাকি সবাই, তো আরেকটা রুম ইউজ হওয়া শুরু হলে খুবই ভালো হবে। তো দেখতে দেখতে আমার ঘরটাও মোছা হয়ে গেল, বেশি সময় লাগেনি ঘরটা মুছতে। তো ঘরটা মুছে স্নান টান করে পুজো দিয়ে তারপর আমি যাব হচ্ছে বাজারে। অনেকটাই বেলা হয়ে গেছে, মাঝখানে আমার কোনো ভিডিও করা হয়নি। এই যে যাচ্ছি বাজারে, এবং আসার সময়ও আমার কোনো ভিডিও করা হবে না, একদম ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি। দেখো, বাড়িতে এসেই খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে কাজগুলো শেষ করছি, কারণ বাজারে গিয়ে বান্ধবীদের সঙ্গে গল্প, বান্ধবীরাও এসেছিল, ওদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। যে কাজে গিয়েছিলাম সেটাও মোটামুটি হয়ে গেছে। তো আর বাড়িতে এসেই এই যে গল্প শেষ করে বাড়িতে আসতে আসতে 4:30 বেজে গেছে। এখন উঠান ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে, বাসনপত্র আছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করতে হবে। মা গেছে করলা খেতে জল দিতে, মানে গাছের গোড়ায় গোড়ায়। বাবা ওরা এক জায়গায় জলটা জমা করছে, মা আস্তে আস্তে দিচ্ছে, তারপর বাবাও একসঙ্গে দিবে। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না। তা আজকে একটা কুটোতে দেবে, তো কালকে আরেকটাতে দেওয়া হবে। তো সেখানে আমি যাব, গিয়ে একটুখানি হেল্প করব। আমার যেহেতু শরীরটা ভালো না, রাস্তায় অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ির কাজগুলোও রয়ে গেছে, সেই জন্য আমি আর আজকে যাইনি। আজকে কাজ করছি, কাজগুলো শেষ করছি, তো কালকে আমি যাব। আর ওই ঘরের দরজা বন্ধ করে মা ওখানে মুরগি আটকে রেখে গেছে। আমাদের এখানে মুরগির অসুখ এসেছে, সেই জন্য মুরগি বেঁধে রাখা হয়েছে। আর ঘরের পেছনেই তো দেখেছো ভুট্টা ক্ষেত লাগানো হয়েছে, ওই ভুট্টা ক্ষেতের কি বলে ভুট্টাগুলো মুরগি খেয়ে শেষ পরিষ্কার করে ফেলছে, তো ওইগুলোই। আর এসেছিল একটা কাকি, তো ওই কাকির সঙ্গে কথা বলছিলাম। এই যে হচ্ছে ওই কাকি, তো ইনি হচ্ছে কামরাঙ্গা খাবে, আমাদের কামরাঙ্গা গাছের কামরাঙ্গা খাবে। তো সেই জন্য দেখছে কামরাঙ্গা গাছে কীরকম কামরাঙ্গা ধরেছে। তো যাই হোক, আমার উঠানটা ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেল, ওই দিকটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে রান্নাঘরে বাসনপত্র আছে এগুলোকে ধোবো। উঠান ঝাড় দেওয়াও শেষ হয়েছে, আমার মাও এসেছে।
তো আমি বাসনগুলো বের করে এনেছি। মা বলছে যে হাতে হাতে তুই মেজে দে, আমি ধুয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, যেহেতু সন্ধে হয়ে এসেছে, সন্ধ্যা দিতে হবে। আর আমার মা এখনও স্নান করেনি আজকে এই করলা খেতে জল দিতে যাওয়ার জন্য। তো বাসনগুলো ধুয়ে টুয়ে তারপর স্নান টান করবে মা। আমি বাইরের কাজগুলোই ছাড়বো এখন। আর মাকে বলছি তুমি স্নান টান করে তারপর একবারে সন্ধ্যাবাতি দিয়ে দিও। সন্ধ্যা যেহেতু হয়ে এসেছে আর বেশি একটা সময় নেই। আর কলপারের অবস্থাটা দেখো, ওই যে আমাদের পিকুর খাঁচার ইসেটা, ওটাও বাবু এনে এখানে রেখেছে। তো এই জিনিসগুলোকে সব কিছু গুছিয়ে আলাদা জায়গায় রাখতে হবে। এগুলো কলপারেই পড়ে আছে। এখানে একটা নতুন বালতি মিস্ত্রি কাকু নষ্ট করে দিয়েছে, মানে কি বলে সিমেন্ট গোলাতে গিয়ে ইসে দিয়ে কি ওদের একটা কি যেন থাকে না, কর্নি বলে, ওই কর্নি দিয়ে বাড়ি দিয়ে একদম বালতিটা ফেটে গেছে। তো যাই হোক, বাসনপত্র আমার মাজা হয়ে গেল, বেশি সময় লাগলো না। মাও এসেছিল বলে তাড়াতাড়ি করে হয়ে গেছে, একদম মিনিট 4 মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কলপারটার খুবই বেহাল দশা। যাই হোক, আজকে আর আমার কাছে একদম সময় নেই, এখন একটু পরেই অন্ধকার হয়ে যাবে। এখন ঘরের কাজগুলো শেষ করতে হবে, ঘরের না বাইরের, ওগুলো শেষ করব, তারপর অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, রাতের বেলা দেখো আমাদের পৌষ সংক্রান্তিতে তো এবার পিঠা খাওয়া হয়নি, সেই জন্য মা এই যে অল্প একটু করে পিঠা বানাচ্ছে, মানে চই পিঠা বলে এটাকে। এই চই পিঠা অল্প একটু মিক্সিতে চাল গুঁড়ো করে বানাচ্ছে। আমি বান্ধবীদের সঙ্গে ফোনে কথা বলছিলাম, ফোন করেছিল, তো ওদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে মা দেখি মিক্সি যে চালানো শুরু করেছে আর বন্ধই করছে না। তো তারপর ডাকলো, ফোনটা কেটে দিয়ে আসলাম, এসে দেখি এই কাণ্ড করছে। পৌষ সংক্রান্তিতে পিঠা হয়নি, আর আমার এবার পিঠা খেতে খুবই মন চেয়েছিল। আর এখনও যেহেতু কাজগুলো শেষ হয়নি, তো কি আর করা যাবে, এইটুকুই বানাচ্ছে। দেখো, একটু আগে বান্ধবী ফোন করলো, বলতেছে আমরা বলে পিঠা বানাইছি, বানায়া কোনো ভিডিও দেই নাই। ইতিমধ্যেই আমার মা রান্নাঘরে আসা মিক্সিতে চাল গুঁড়া করছে, আর এই যে পিঠা দেখ বান্ধবী, খাওয়া যা, তোর নিমন্ত্রণ। আমরা এবার পৌষ সংক্রান্তিতে কোনো পিঠা বানাই নাই। মিস্ত্রি কাজ করতেছিল, তোমরা সবাই জানো, দেখেছো আগের ভিডিওগুলোতে। তো এখন আস্তে আস্তে অল্প অল্প করে বানাবো আর আমরা সবাই খাবো। আর আজকে হচ্ছে এটা আমার ঠাম্মার ভাষায় নাক পিঠা। সবাই দেখতে থাকো, পিঠা খাইতে থাকো, আমরা বানাইতে থাকি। দেখা হবে পরে, টাটা। আমার মেয়ের নাক পিঠা বানাচ্ছে। পারি না তো কি হবে, যতটুকু হয় ততটুকুই ভালো। দেখো, গরম পিঠা মাত্র নামানো হয়েছে, ভাব পিঠাটা হবে এইরকম শেপের। ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।